হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে রোজ ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর। আর এই যে নিচের দিকে আমি কিন্তু পার্ল অ্যাড করেছি, মতি, ঠিক আছে। আর এগুলো বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে সেগুলো দেখে নাও। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য, ওকে। আর এটার কিন্তু ব্যাক সাইডে আমি এই যে এলিগেটর ক্লিপ লাগিয়েছি, এটা কিন্তু মিডিয়াম সাইজ, ছোট সাইজটা নয়, ওকে। চলো তাহলে শুরু করি আজকের নতুন ভিডিও। এই কাজটা করার জন্য আমি কিন্তু এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব। এই যে আমি এই পার্ল গুলো ইউজ করব, দেখে নাও। এগুলো কিন্তু তোমরা মিশো থেকে খুব সহজেই পেয়ে যাবে। আর যদি তোমাদের লিংকের দরকার হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, ওকে। আর আমি এটার জন্য ব্যবহার করছি 2.5 mm এর হুক, এই যে দেখে নাও। আর লাগবে একটা এলিগেটর ক্লিপ, এটা কিন্তু মিডিয়াম সাইজ, একদম লংটাও নয়, এটা মিডিয়াম সাইজটা, আর একদম ছোটটাও নয়, ঠিক আছে। দেখে নাও এটা। আর আমি এই দুটো কালার ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারো। আর আমি ব্যবহার করব এই যে দেখো এই আঠাটা। প্রথমেই আমি এই পিঙ্ক কালারের উল্টা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নোট বেঁধে নেব, ঠিক এইভাবে, দেখে নাও। এই যে স্লিপ নোট বেঁধে নিলাম। স্লিপ নোট বেঁধে নেওয়ার পরে কি করতে হবে, স্লিপ নোটের মধ্যে আমরা প্রথমে হুকটাকে ঢুকিয়ে নেব। এই যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে আমরা বানাবো টোটাল 31টা চেন। চেন কিভাবে হচ্ছে, এই হুকের মাথায় প্রথমে উল্টাকে ঘুরিয়ে নিয়ে এই স্লিপ নটের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিতে হবে, ওকে। দেখো এখানে একটা চেন কমপ্লিট। এইভাবে আমরা টোটাল 31টা চেন বানাবো। 2, 3, 4, ঠিক আছে। ঠিক এভাবে আমরা 31টা চেন বানিয়ে নেব। এই যে এখানে আমার টোটাল 31টা চেন বানানো হয়ে গেছে। আমি এটা সব থেকে ছোট সাইজের রোজটা বানাচ্ছি, তাই 31টা নিয়েছি। তোমরা যদি মিডিয়াম সাইজের বানাতে চাও একটা রোজের উপরে, তাহলে কিন্তু 61টা নিতে পারো, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে 31টা চেন বানালাম, এরপরে আরো 5টা চেন বানাচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 5টা চেন হলো। এবারে ডাবল ক্রোশিয়া বানাবো। ডাবল ক্রোশিয়া বানানোর জন্য এই যে হুকটা আছে, হুকের মাথায় প্রথমে উল্টাকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে 31 নম্বর যে চেন, যেটাতে আমি হাত দিয়ে রেখেছিলাম, এই 31 নম্বর চেনে গিয়ে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো। দিয়ে দেখো এখানে 3টে লুপ হয়ে গেল। প্রথমে আমরা দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, ঠিক আছে। ঠিক এরকম হবে। এর পরের প্যাটার্নটা কি হবে দেখো। আবার আমরা ডাবল ক্রোশিয়া করব, একই রকম ভাবে হুকের মাথায় ঘুরিয়ে নিতে হবে। প্রথমে আমরা দুটো চেন স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, দিয়ে করব ডাবল ক্রোশিয়া একটা, 1, 2, এই যে ডাবল ক্রোশিয়া করলাম। এবারে বানাবো 3 চেন, 1, 2, 3 চেন বানালাম। এই যে ডাবল ক্রোশিয়া যেই চেনটাতে করলাম না, এই যে এই গ্যাপটাতে, এটাতে আবার একটা আমরা ডাবল ক্রোশিয়া করব, সেম একই রকম ভাবে। এই যে দেখো এটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, ঠিক আছে। এরপর কি করতে হবে, আবার আমরা ডাবল ক্রোশিয়া করব। এই যে নিচে থেকে আমরা দুটো চেন স্কিপ করব, 3 নম্বর যে চেনটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, টেনে এনে প্রথমে একটা ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া করার পরে বানাবো 3 চেন, 1, 2, 3। আবার ওই সেম গ্যাপে আমরা আবার একটা ডাবল ক্রোশিয়া বানাবো একই রকম ভাবে, 1, 2। দেখো এইরকম দেখতে হবে। এইভাবে আমরা পুরো চেনটা কমপ্লিট করব। এই যে 31টা যে চেন আছে, এই চেনটা পুরোটাই একই রকম ভাবে কমপ্লিট করে নেবো, ওকে। এই যে দেখো এখানে আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি ঠিক একই রকম ভাবে, ঠিক আছে। লাস্ট যে চেনটা আছে, এই যে দুটো স্কিপ করে লাস্ট চেনটাতে একই রকম ভাবে করব। এই যে এটাতে প্রথমে একটা ডাবল ক্রোশিয়া করব, তারপরে 3 চেন বানাবো, 1, 2, 3। আবার সেম গ্যাপে আমরা আবার একটা ডাবল ক্রোশিয়া করব। এই যে এটা হয়ে গেছে। এই যে এক্সট্রা যে উল্টা বেরিয়ে আছে, এটাকে আমরা টান দিয়ে দেবো, টাইট করে নেব। দেখো এটা পুরোটা কমপ্লিট, এরকম দেখতে হবে, ঠিক আছে। এবারে আমরা রোজ বানাবো। তার জন্য প্রথমে আমরা 3 চেন বানাচ্ছি, 1, 2, 3, ঠিক আছে। 3 চেন বানানোর পরে এই যে কাজটা নিয়েছি, এটাকে আমরা এদিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে দেখো এই যে প্যাটার্ন গুলো হয়েছে না, এই যে 3 চেনের যে গ্যাপ গুলো, এগুলোতে আমরা প্যাটেল বানাবো। আর এই যে নিচের দিকে যে ভি টাইপের, উল্টো ভি টাইপের আছে, এটাতে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব, ঠিক আছে। ডাবল ক্রোশিয়া করার জন্য কি করতে হবে, হুকের মাথায় প্রথমে উল্টাকে ঘুরিয়ে নিয়ে এই যে গ্যাপটা আছে এর মধ্যে হুকটাকে ঢোকাবো, উল্টাকে টানবো, দিয়ে প্রথমে দুটো লুপ, তারপরে দুটো লুপ একই রকম ভাবে, ঠিক আছে। এই চেনটাকে কিন্তু আমরা 1 ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, এবং এরপর টোটাল আমরা 5টা ডাবল ক্রোশিয়া বানাবো। একটা গ্যাপে 6টা ডাবল ক্রোশিয়া হবে, ঠিক আছে। একটা হয়ে গেছে, 2,
3 4 5। দেখো এটা রেডি। এরপরে এই যে ভি যেটা আছে উল্টো ভি, এখানের মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, দিয়ে এই জায়গাটাতে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো। ওকে, এর পরের গ্যাপে আমরা আবার করব 6টা ডাবল ক্রোশিয়া। একই রকম ভাবে শুরু করছি। দেখো 1 2 3 4 5 6। এই যে 6টা হয়ে গেছে। এবার এই যে গ্যাপটা আছে, পরের গ্যাপটাতে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। আবার যে পরের যে গ্যাপটা আছে 3 চেনের গ্যাপটা, এখানে গিয়ে আমরা আবার 6টা ডাবল ক্রোশিয়া করব। ঠিক আছে, এইভাবে আমরা পুরো প্যাটার্নটা ফলো করব, একদম শেষ পর্যন্ত করে নেব। ওকে, এই যে আমি পুরো প্যাটার্নটা কিন্তু করে নিয়েছি, দেখতে কিন্তু ঠিক এরকম হবে। ঠিক আছে, এবারে আমরা লাস্ট কি করছি দেখো, এই যে লাস্টে যেটা শেষ হয়েছে এখানে গিয়ে আমরা 1 স্লিপ স্টিচ করব, বা সিঙ্গেল ক্রোশিয়াও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে স্লিপ স্টিচ করে চেন 1 করে আমরা এক্সট্রা রুলটাকে লক করে দেবো। ওকে, কাট করে লক করে দেবো। আমার এখানে কম ছিল তাই আমি লক করে দিলাম, তোমরা কেটে লক করবে। ওকে, দেখো এটা কিন্তু পুরোটাই রেডি, রোজের প্যাটেলগুলো। এবারে আমরা এটাকে গোলাপ ফুলের শেপ দেব। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই সাইড থেকে আমরা এই রোজের প্যাটার্ন দিতে শুরু করব। ঠিক এভাবে মুড়ে এটাকে এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে। ঠিক আছে, এভাবে এভাবে ঘোরাতে থাকলেই কিন্তু এটা রোজের প্যাটার্ন এসে যাবে একদম সুন্দরভাবে। দেখো এই যে হয়ে গেছে। এবারে আমরা যে এই যে এক্সট্রার যে উলটা রাখছিলাম এটার এবারে কাজ করব। আর এক্সট্রার উলের মধ্যে আমরা এই যে নিডলসটা আছে এটা এর মধ্যে অ্যাডজাস্ট করে নেব। হলো, দিয়ে ব্যাক সাইডে এই যে রোজের যে ব্যাক সাইডটা আছে এই ব্যাক সাইডে আমরা এটাকে স্টিচ করব। দেখো সমস্ত যে সুতোগুলো আছে না নিচের দিকে, এই সমস্তটাকে কভার করে আমরা এটাকে স্টিচ করে নেব খুব ভালোভাবে। দেখো এভাবে। এই যে রোজ কিন্তু পুরো কমপ্লিট। ব্যাক সাইডের যে এক্সট্রার যে উলগুলো আছে এগুলোকে আমরা এর মধ্যে স্টিচ করে নেব এইভাবে। এবারে আমরা এক্সট্রার যে উলটা আছে এটাকে আমরা কাট করে দেব এইভাবে। এই যে রোজ কিন্তু পুরো কমপ্লিট। আমাদের দিকে এরকম রোজ টোটাল 2টো বানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি অলরেডি 2টো রোজ বানিয়ে নিয়েছি, এরকম তোমরাও 2টো রোজ বানিয়ে নাও। এবারে আমরা পাতা বানাবো। পাতা বানানোর জন্য আমি গ্রিন কালারের উলটা ব্যবহার করছি, তোমরা এর থেকে ডিপ গ্রিনও ব্যবহার করতে পারো। প্রথমে এই যে উলটা নিলাম, একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। এই আঙুলটাতে টাইট দিয়ে এইভাবে এটাকে জাস্ট হোল্ড করার জন্য, আর এই যে মিডিল আঙুলটা আছে এটাকে আমরা এভাবে ধরবো। ঠিক আছে, এই যে হুকটা আছে হুকটাকে প্রথমে উলের নিচে দিয়ে ঢুকিয়ে এই উলটাকে এভাবে লক করব, দিয়ে যেটা থেকে ম্যাজিক রিং হয়ে গেছে। দেখো এভাবে টেনে নিলে এবারে চেন 1 করব। হলো, ম্যাজিক রিং কমপ্লিট। এবারে আমরা ম্যাজিক রিং এর মধ্যেই কিন্তু পাতাটা বানাচ্ছি। তার জন্য কি করতে হবে, প্রথমে একটা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এই হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নেব, দিয়ে ম্যাজিক রিং এর মধ্যে ঢুকিয়ে উলটাকে টানবো, টেনে এনে এই যে 3টা লুপ হলো 3টা লুপের মধ্যে দিয়েই বের করে নেব। এটাকে বলে হাফ ডাবল ক্রোশিয়া। এরপরে আমরা বানাবো ডাবল ক্রোশিয়া। তার জন্য হুকের মধ্যে প্রথমে উলটাকে ঘুরিয়ে নিয়ে এই ম্যাজিক রিং এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানবো। দেখো এখানে 3টে লুপ হলো, প্রথমে আমরা 2টো লুপ দিয়ে বের করব, তারপরে আরো 2টো লুপ দিয়ে বের করব। হলো, এবারে আমরা বানাবো ট্রিপল ক্রোশিয়া। এই যে হুকটা আছে হুকের মাথায় প্রথমে 2বার ঘুরিয়ে নেব, দিয়ে ম্যাজিক রিং এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানবো। প্রথমে আমরা 2টো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপের মধ্যে দিয়ে বের করব। ঠিক আছে, এবারে কি করবো, এই ম্যাজিক রিংটাকে ছেড়ে দাও, আর এই যে হুকটা আছে এখানটায় ধরো, দিয়ে উপরে 3টা চেন বানাও। 1 2 3। 3 চেন বানানোর পরে এই যে দুটোর যে জোড়া মুখ আছে এখানের মধ্যে হুকটাকে ঢোকাও, এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে ঢুকিয়ে উল্টাকে টাইনে বের করো, দিয়ে এই জায়গাটাতে স্টিচ করে দাও স্লিপ স্টিচ। দেখো এরকম হবে, এটাকে বলে পিকো স্টিচ। ঠিক আছে, এবারে এই ম্যাজিক রিং এরটাকে আবার হোল্ড করো, তারপরে আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাও একই রকম ভাবে। এই যে হুকের মাথায় ঘোরালাম, ম্যাজিক রিং এর মধ্যে ঢুকিয়ে উল্টাকে টানলাম, প্রথমে আমরা 2টো লুপ দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপ দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপ দিয়ে বের করব। হলো,
একটা ট্রিপল ক্রোশিয়া করলাম, তারপরে করব আবার একটা ডাবল ক্রোশিয়া, সেম প্যাটার্ন দেখাচ্ছি, এই অপোজিট সাইডে যেটা বানালাম সেই একই রকম একটা ডাবল ক্রোশিয়া করলাম, তারপরে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া একই রকম ভাবে। দেখো এই যে হাফ ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবারে সেম লাস্ট গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব। দেখো এই যে পাতাটা পুরোটা রেডি, এটা কিন্তু একটা পাতার জন্য আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে এখানে উলটাকে কেটে দিয়ে ম্যাজিক রিং ক্লোজ করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, কিন্তু আমি এটা ডবল পাতা দেখাচ্ছি যাতে তোমাদের এটা বানাতে আরো সুবিধা হয়। এই যে হয়ে গেল। এবারে আমরা কি করব, সেম একই রকম ভাবে নেক্সট আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, এই যে এভাবে, ঠিক আছে। তারপরে আবার একটা ডাবল ক্রোশিয়া বানাচ্ছি, 1 2, তারপরে আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাচ্ছি, 1 2 3, তারপরে 3 চেন বানাচ্ছি, 1 2 3। এবারে এই জায়গাটাতে আমি আবার পিকো স্টিচ করছি, সেম একই রকম ভাবে যেভাবে দেখালাম ফার্স্ট যে পাতাটা, একই রকম ভাবে। তারপরে আবার একটা ট্রিপল ক্রোশিয়া করব, ওকে। তারপরে আবার একটা ডাবল ক্রোশিয়া করব, তারপরে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করব, ওকে। তারপরে এই জায়গাটাতে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব, দিয়ে এটাকে চেন 1 করব। দেখো এই যে এটা পুরো কমপ্লিট। দেখো এই যে ম্যাজিক রিং এর যে এক্সট্রা উলটা আছে এটাকে এবারে আমরা টাইট দিয়ে নেবো এভাবে। আর এই যে এখানে যে এক্সট্রা যে উলটা যেটা আছে এটার মধ্যে থেকে কাট দিয়ে দিতে হবে। দেখো এই যে পাতাটা ঠিক এরকম হবে দেখতে, ঠিক আছে। এই মিডিল বরাবর এরকম দেখতে আমরা দুটো বানিয়ে নেব। এই যে দেখো আমি বানিয়ে নিয়েছি দুটো, এটা একটা, আর আরেকটা আমি বানিয়েছি সিঙ্গেল পাতা। এটা যেমন ডবল করে দেখিয়েছিলাম, আর একটা সিঙ্গেল একটা, ঠিক আছে। এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো, সিঙ্গেল একটা, নাহলে দুটোই ডবল বানাতে পারো, ঠিক আছে। দেখো এটা আমাদের পাতা রেডি। এবারে আমরা মতি অ্যাড করব। এই যে নিচের যে চেনটা বানিয়েছি এটা 20টা আছে মতি, আর এই যে নিচের তার উপরে যে চেনটা বানিয়েছি এটাতে কিন্তু 14টা মতি আছে, ঠিক আছে। এভাবে তুমি উলের মধ্যে মতিটা গেঁথে নাও। প্রথমে একটাতে 20টা মতি গাঁথো আর একটাতে 14টা মতি, তারপরে আমরা এটাকে অ্যাড করে দেখাচ্ছি, ওকে। আমি এখানে দুটোতেই মতি গেঁথে নিয়েছি, এটাতে 20টা আছে আর এটাতে 14টা আছে, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু এই উলের মধ্যে মতিটা গেঁথে নাও। এরপরে আমরা কি করব, এই যে এলিগেটর ক্লিপটা আছে এতে এবারে আমরা ফ্লাওয়ার গুলো অ্যাড করব, ঠিক আছে। তো আমি এই হেয়ার ক্লিপটা বানানোর জন্য এই আঠাটা ইউজ করছি, তোমরা চাইলে গ্লু গানও ইউজ করতে পারো, এছাড়া অন্য কোনো আঠাতে কিন্তু এটা আটবে না। প্রথমে আমরা এই যে এলিগেটর ক্লিপটা আছে এর উপরে ভালোভাবে আঠা লাগিয়ে নেব। দেখো আঠা লাগিয়ে নিয়েছি। এবারে যে রোজ গুলো বানিয়েছি এগুলো ঠিক ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো, এভাবে দুটো পরপর বসিয়ে নেব এবং এটাকে ভালোভাবে এখন এটাকে অপেক্ষা করব যাতে এটা ভালোভাবে চিটে যায়, ঠিক আছে। তো দেখো এই যে রোজ দুটো কিন্তু এই যে এলিগেটর ক্লিপের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা এই পাতাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমে এই উপরের সাইডে ভালোভাবে আঠাটা লাগিয়ে নিতে হবে পাতার। দেখো এই উপরের দিকে লাগালাম, ঠিক আছে। দিয়ে এই ওপর বরাবর এটাকে আমি এখানে স্টিচ করে দেবো, আঠা দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আর এই যে ডবল পাতা একটা বানিয়েছিলাম সেম একই রকম ভাবে এরও ওপর সাইডে এরকম আঠাটা লাগিয়ে নিতে হবে ভালোভাবে, ওকে। দিয়ে আমরা এই কোনাকুনি এটাকে চিটিয়ে নেব এইভাবে। দিয়ে এটাকে আমরা একটু ড্রাই হতে দেব, শুকনো হতে দেব একটু সময় দিয়ে। তো দেখো এই যে আঠা দিয়ে ভালোভাবে একদম অ্যাডজাস্ট করে নিয়েছি, পাতাগুলো কিন্তু দেখতে ঠিক এরকম লাগবে ওপর সাইড থেকে। এবারে আমরা এই মতিগুলো অ্যাড করব। এই যে রিংগুলো আছে দেখো এগুলো হচ্ছে যে ইয়াররিংস বানানোর জন্য বা যে কোনো কাজে তোমরা কিন্তু ব্যবহার করে থাকো সেগুলোই। প্রথমে আমরা এটাকে ওপেন করে নেব, এক্সট্রা যে উলটাকে রেখেছি এটাকে আমরা কি করব এর সাথে ভালোভাবে বেঁধে নেব, এইভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার এক্সট্রা যে উলটা আছে আমরা এখান থেকে একটু রেখে কাট করে দেব, দিয়ে বাকিটা এই যে এক্সট্রা যে উলটার বেরিয়ে আছে না এটা আমরা আঠা দিয়ে ভালোভাবে সেট করে নেব এখানটায়। এই যে দেখো আঠা দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি, দিয়ে এই সাইডটা আমরা অ্যাডজাস্ট করে এই একই রকম ভাবে এই দিকটাতেও এই রিংগুটা বেঁধে নেব। একই রকম ভাবে দুটো যে চেন বানিয়ে রেখেছিলাম না এই দুটোতে এই রিংগুলো অ্যাড করে নেব, ঠিক আছে। চলো তাহলে এই রিংগুলো অ্যাড করে নিই। আমি কিন্তু এই রিংগুলো প্রতিটাই পরিয়ে নিয়েছি, এই যে এটাতে দুটো সাইডে দুটো পরিয়েছি আর এটাতে। এবারে আমরা এই যে ক্লিপটা বানিয়েছি এটাতে অ্যাডজাস্ট করব, ঠিক আছে।
তার জন্য কি করছি দেখো, এই যে বড়টা আছে, বড়টা প্রথমে আমরা এই যে প্যাটেল গুলো আছে না, এর এই সাইডে ঢুকিয়ে নেব, দিয়ে এটাকে লক করে নেব। এটাতে সুবিধা হয়, আর তোমার কাছে যদি লক করার অন্য কিছু থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো, ঠিক আছে। আর এই ব্যাক সাইডে, এই সাইডে এটাতে আমরা এটাকে ঢুকিয়ে এটাকে লক করে নেব। দেখো এই যে হয়ে গেল। এবারে এই নিচেরটা সেম একই রকম ভাবে একটু ওপেন করব, দিয়ে এই নিচের যে অংশটা আছে না এখানে, এইটাতে লক করে এটাকে লক করে নেব এখানে, আর এই সাইডটাতেও সেম একই রকম ভাবে করে নেব। এই যে আমি এটা দুটোতেই লাগিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখো। এটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। ওকে, আমি এটা কাগজের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। সেম একই রকম ভাবে আমি এটা বানিয়েছি, দুটোই একই রকম ভাবে বানানো। এই যে দেখে নাও এটা দেখতে কেমন হয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলো। যদি বা আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি কেউ আমার প্রোডাক্ট নিতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, তাহলে আমি অনলাইনে সেল করা শুরু করব। আমি শুধুমাত্র টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি, তোমাদের যদি দরকার হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমার কাজ যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। ওকে, বাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।